পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো না 1 লিটার 35 টাকা, তাইলে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। আর সরকারের মতো যদি কার্ড সিস্টেম আল্লাহ করতেন, যে কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, কার্ডে টাকা নাই বিদ্যুৎ অফ, আল্লাহ যদি ওই সিস্টেম করে দিতেন যে অক্সিজেনের কার্ডে টাকা থাকলে অক্সিজেন চলবে, নাইলে চলবে না, তাইলে দেখা যেত গাজীপুরের লক্ষ মানুষ ডেলি রাস্তায় শুয়ে আছে। বড় বড় লোক পর্যন্ত শুয়ে থাকতো, যাই ঝামেলার কারণে টাকা ভরতে পারে না, ব্যস্ততার কারণে। বাস টাকা শেষ, জায়গাটা জায়গায় শুয়ে পড়ছে, অক্সিজেন নাই। তো যেটা বুঝাইতেছিলাম, মৃত্যু অবধারিত, কিন্তু প্রশ্ন হইল প্রস্তুতি কতটুকু। কোনো পরিচয় তো এখানে চলবে না, এটাও প্রমাণ করলাম। আপনি বলবেন প্রস্তুতি নিতে হবে কেন? সারাদিন বুক করবেন আল্লাহটা। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে সব তুমি অনর্থক সৃষ্টি, তোমার পিছে অনর্থক ব্যয়। প্রযুক্তির সাথে যদি মিলানো হয় তাইলে ডেলি কোটি টাকা বিল আসবে, কোটি টাকা। একটা একটা করে যদি আমি মিলাই, শুধু অক্সিজেন মিলাইলাম, ডেলি 16,500 টাকা বিল হয়। যদি পার শ্বাসে 1 পয়সা হয় তাহলে ডেলি 1600 টাকা বিল হয়। যদি খাওয়ার ঘ্রাণ চেক করতে হইতো মেশিন দিয়া, তাইলে কয় টাকা বিল হইতো? নাক অটোমেটিক চেক করে দেয় ঘ্রাণ ঠিক আছে কিনা, জিহ্বা অটোমেটিক চেক করে দেয় স্বাদ ঠিক আছে কিনা। এইগুলা যদি প্যাথোলজি সেন্টারে পড়তে, খাওয়ার আগে পানের আগে যদি চেক করতে হইতো, তাহলে বোঝা যেত বান্ডেল কতটি লাগে, ওর জন্য পরিশ্রম কতটুকু লাগে। এখন তো 8 ঘন্টা পরিশ্রমে চলে, তখন 24 ঘন্টা পরিশ্রম করলেও মনে হয় চলতো না। বিল তো ভরতে হবে, নাইলে তো জাগারটা জায়গা আল্লাহ খাড়া করায় দিবে। জাগারটা জায়গায় অফ করায় দিবে। আল্লাহ অফ করাইতে পারে যে 1 ফোঁটা পানির থেকে মানুষ বানাইতে পারে। পাওয়ার পরেও যদি নাকি মানুষ, পাওয়ার পরে মানুষ যদিও নাকি অকৃতজ্ঞ হয়ে যায়, মানুষের স্বভাব পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায়। কোরআনও বলে কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হলি কি করা? মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায়। পাওয়ার আগে খুব আল্লাহ আল্লাহ করে, পাইতে দেরি আল্লাহ বলতে দেরি করে না, ঠিক না? জাগার উপরে পোল্ট্রি, পোল্ট্রি বুঝেন, আবার পোল্ট্রি মুরগি বুঝেন না, ডাকায়া শব্দ। জাগার উপরে কাল্টি, জাগার উপরে পোল্ট্রি মারে। বিদায় চলে যাব, প্রস্তুতি কতটুকু? সারাদিন বুক করি আল্লাহটা। প্রস্তুতি নেওয়ার জন্যই আপনাকে মুসলমানের ঘরে জন্ম। মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় আসেন নাই, বেনিফিট একদিন বুঝে আসবে। মুসলমানের ঘরে জন্ম নেওয়া, শুধু জন্ম নেওয়ার বেনিফিট আজকে বুঝে আসবে না, কিন্তু একদিন বুঝে আসবে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বেনিফিট কি। এই জন্যই উম্মতে মুহাম্মাদি কম পরিশ্রম, কম সময়, কম পরিশ্রমে কম সময়ে আপনি যেন প্রস্তুতি নিতে পারেন। এই জন্যই শ্রেণী ভেদ। গরিবের জন্য প্রস্তুতি যেইভাবে, ধনীর জন্য প্রস্তুতি এইভাবে না। নারীর জন্য প্রস্তুতি যেইভাবে, পুরুষের জন্য প্রস্তুতি ওইভাবে না। যুবকের জন্য প্রস্তুতি যেইভাবে, বৃদ্ধের জন্য প্রস্তুতি এইভাবে না। সবলের জন্য প্রস্তুতি যেইভাবে, দুর্বলের জন্য প্রস্তুতি এইভাবে না।
সুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি যেইভাবে, অসুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি ওইভাবে না। সব বিভক্ত করে দিছেন, বিভক্ত। সহজ, কম সময়, পরিশ্রম কম, সময় অল্প, কিন্তু প্রস্তুতি সারা জীবনেরটা এক রাত্রে যথেষ্ট। কয় রাত্রে? হ্যাঁ, আমি দেখাইতেছি লাইলাতুল কদর এক রাত্র, শুধু 12 ঘন্টার হোক আর 13 ঘন্টার হোক আর 14 ঘন্টার হোক, এক রাত্রে 83 বৎসরের প্রস্তুতি নেওয়া যায়। কত বৎসরের? এক রাত্রে 83 বৎসরেরটা নেওয়া যায়। এই উম্মত যদি চোখের পানি একটু ঝরায়া, একটু না, ঝরানোর দরকার নাই, এই উম্মত যদি চোখের কোনায় মাছির মাথার সমান পানি উদিত করে হাত উঠাইতে পারে, তো জিন্দেগির গুনাহ মাফ, জাহান্নাম এই চক্ষুর জন্য হারাম। জিজ্ঞেস করেন উলামাদেরকে। পরিশ্রম কম, সময় অল্প। হ্যাঁ হ্যাঁ, মালিকরা পুরা খাটায়ও পুরা দেয় না, ঠিক না? কি বোঝেন নাই মনে হয়? পুরা খাটায়ও পুরা দেয় না। আল্লাহ তো 60 বৎসর খাটাবে না। 60 বৎসরের থেকে তো প্রথম 15 বৎসর এমনি মাপ। প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় মাপ, নিষ্পাপের খাতায় লেখা। তারপরে যতক্ষণ ঘুমাবো ততক্ষণ কলম উঠানো, আমার বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না। ন্যাক হয়তো লেখা হইতে পারে, কিন্তু গুনাহ লেখা হবে না। বাকি রইল কতটুকু? অতটুকুই তো সময়, অতটুকুই পরিশ্রম, কিন্তু ছোঁয়া প্রস্তুতির ঘাটতি বহুত বড়। 5 ওয়াক্ত নামাজ পড়লে বলে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কত কত কত? ওটা একা একা চুপে চুপে পড়লে। মসজিদে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। 1350 ওয়াক্তের। হুজুররা মনে হয় মানে না। জামাতের নামাজ একা একই নামাজের চেয়ে 27 গুণ বেশি। তো একা একই পড়লেই তো 1 × 10, 10কে 27 দিয়া গুণ দিলে 270, 5 দিয়া গুণ দিলে 1350। আপনি তো মোহাম্মদুর রাসূলুল্লাহ চিনেনি না। যদি চিনতেন, একটা উদাহরণ দেই, যেইখানে নূরের জগৎ, নূর আর নূর, আর নূরীদের সর্দার যিনি নূর দ্বারা তৈরি, আবার নূরীদের সর্দার জিবরিল নূর দ্বারা তৈরি, ফেরেশতাদের সর্দার। কিন্তু মেরাজের রাত্রে এক জায়গায় যেয়ে থেমে গেছে, আগে চলেন, অনুমতি নাই। দ্বিতীয় জবাব দিছে, আমার শরীরে শক্তিও নাই যে আগে যাব। কে যাবে? শুধু আপনি একা যাবেন। সমস্ত জগৎ অতিক্রম করে যিনি আরশের নিচে গেছেন, আল্লাহ বলছে এইখানেই পরিসমাপ্তি না, উপরে আসেন। যিনি আরশের উপরে গেছেন বলছে এইখানেই শেষ না, কাবা কাউসাইন, কাবা হইতে 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 কাবা কাউসাইনিয়া আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর কাছে হইলেন, দুইজনের কথোপকথন হইল। ওই ব্যক্তি জমিনে আসবে কেন? দুনিয়ার কোন পদস্থ মানুষ কোন জায়গায় যাওয়ার আগে 1 মাস আগের থেকে চলতে থাকে যে আসলে ওইখানে যাওয়া উপযোগী হবে কিনা, ঠিক হবে কিনা, কোনো সমস্যা হবে কিনা, কোনো সমস্যা হবে কিনা, কোনো বিপদ আপদ হবে কিনা, কোনো হামলা সামলা হবে কিনা, কোনো গ্যাঞ্জাম স্যাঞ্জাম হবে কিনা, 1 মাস আগের থেকে তো চাইতে থাকে। সিকিউরিটির বেড়া বিলকুল জাল বিছায়া দেওয়া হয়,
সমস্ত ইন্টেলিজেন্সের পক্ষ থেকে যখন গ্রিন সিগন্যাল দেওয়া হয় তখন যা কনফার্ম করা হয় উনি আসবে। সামান্য একজন দুনিয়ার ব্যক্তিত্ব, এক ফোঁটা দুর্গন্ধময় পানির থেকে তৈরি। মনে উঠলো আবার রাগ না হয়ে যান, বলবো একজন প্রতাপশালী ইসলামের ইতিহাসে বাদশাহ ছিলেন ইয়াজিদ বিন মুহাল্লাব। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায় তো সৈন্য সামন্ত নিয়ে বাড়ির ভিতর থেকে বাহির হইতেছিলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ একটু উঁচু জায়গায় দাঁড়ায় দেখতেছিলেন। যখন কাছাকাছি সামনাসামনি আসছেন তো উনি একটু বেঁকা চোখে দেখছেন। তো বাদশার চোখে চোখ পড়ে গেছে, ডাকছে এদিকে আসো, আমাকে চিনো না? তো বলছে তোমাকে আমি তোমার চেয়ে ভালো চিনি। বলছে আমাকে আমার চেয়ে ভালো তুমি কেমনে চিনো? বাদশাহ আদবওয়ালা ছিল, বেয়াদব ছিল না। কি ছিল? কেন মালিক ইবনে দিনার চিনতো। তো বলছে আমাকে আমার চেয়ে ভালো করে কি করে চিনো? আমা কান আউয়ালুকা নুতফা, তুমি বীর্যের থেকে তৈরি না? বলছে বালা, অবশ্যই। বলছে আখিরুকা জিফা, তুমি মরে গেলে ফুলন্ত ফাটত তো একটা লাশ হবে, সত্য তো? বলছে এটাও সত্য। বালা। বলছে তারপরে বাইনাহুমা তাহমিলু কাদিরা, তোর আর আমার পেটের ভিতরে পেশাব পায়খানা ছাড়া আর কিছু তো নাই। মধ্যখানে তুই আর আমি একটা পেশাব পায়খানা টুকরি, বালতি টুকরি, এছাড়া তো কিছু নাই। তো বলছে বালা আরাফতানি হাক্কা। তো বাদশাহ বলতেছিল ইব্রাহিম ইবনে মালিক ইবনে দিনার, তুমি আমাকে চিনছো, এই চামচগুলো একটাও আমারে চিনে নাই। আমার চতুর্দিকে যে চামচ দেখো এগুলো একটাও আমাকে চিনে নাই, তুমি আমাকে চিনছো। বিদায় পায়ে হাত দিয়া বলি চলে যেতে হবে। প্রতিদিন জীবন লেস হইতেছে, লেস প্রতিদিন কবরের আগে সামনে বাড়তেছে। কে কখন চলে যাবে কেউ জানে না। 24 ঘন্টা সেবার বিনিময়ে প্রস্তুতি নিয়ে যেতে হবে। আজকে দেখতেছি সেবা বিনিময়, কালকে জিজ্ঞাসা করবে লাতুস আলুন নারী। শিক্ষিত সমাজে একটা প্রশ্ন করি, যদিও কোরআন বলছে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আমার একটা নেয়ামত গয়না শেষ করতে পারবি না, একটা। আপনি বলবেন একটা আবার গয়না শেষ করতে পারবো না মানি? দৃষ্টি শক্তি একটা নেয়ামত। কয়টা নেয়ামত? হ্যাঁ, এইখানে কেউ বলো এই পর্যন্ত কতবার দেখছে বইলা দেখ, পারবেন বলতে? হুজুর কতবার দেখছেন? হ্যাঁ, কত জিনিস দেখছেন বলো যুবক, কতবার দেখছো? এক দৃষ্টিতে তো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো, দুই চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা। দুই চোখ দিয়ে যখন দেখি 26 কোটি ক্যামেরা ব্যবহার হয়। কতবার দেখছো এই পর্যন্ত? লাতুসআলুন্না আনিন নাঈম, মিলায় কিন্তু দিতে হবে। বধিরত্ব, অন্ধত্ব দুনিয়ায় আছে। দুনিয়া অনেক উন্নত টেকনোলজিতে, মানি আমি। সারা দুনিয়া ঘুরে বেড়াই তো টেকনোলজি আমি চিনি, এমন না যে টেকনোলজি চিনি না। কিন্তু অন্ধত্ব দূর করার মতো টেকনোলজি এখনো বিজ্ঞানের হাতে আসে নাই। বধিরত্ব দূর করার মতো টেকনোলজি এখনো বিজ্ঞানের হাতে আসে নাই। বোবাত্ব দূর করার মতো টেকনোলজি এখনো বিজ্ঞানের হাতে আসে নাই। কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না, এটাই সত্য। বিদায় তিনটাই দেখাইলাম, হিসাব যদি তিনটার মিলাইতে হয় পানিরটা বাদেই দিলাম। কয় ফোঁটা এই পর্যন্ত পান করছো যুবক? কয় ফোঁটা দিয়ে এই পর্যন্ত গোসল করছো বলো? পানি একটা নেয়ামত। কতটুকু পান করছো এই পর্যন্ত বলো? দাঁড় করায় দিবে। সত্য এটাই।
চলো আমরা সবাই মিলে তওবা করি। সলিউশন একটা আছে, যদি বারবার সরি বলতে পারি। আমার সমাজে তো সরি বলার মতো প্রচলন নাই। আমার এক রিলেটিভ আছে, আয়ারল্যান্ডে থাকে, বাচ্চাগুলা বেশি বড় হয় নাই, 2 বছর আগেই মনে হয় দেশে আসছিল। তো বাচ্চাগুলাকে জিজ্ঞাসা করতেছিলাম এই দেশে থাকবে না? বলছে না। বলে কেন? বলছে 2 কারণে। তো জিজ্ঞাসা করলাম 2টা কারণ কি? কয় তোমরা সরি বলো না, তোমরা সরি বলো না, ভুল করো কিন্তু সরি বলো না। আর দ্বিতীয় হলো তোমরা সবাই দমকায় কথা বলো। আমাদের সমাজে দেখেন বাপ সন্তানকে দমকায় অর্ডার দেয়, যা করায় ইজ্জতের সাথে বলে না, সম্মানের সাথে বলে না, বড় ছোটদেরকে দমকায় অর্ডার দেয়, শালীনতার সাথে বলে না। ছোট ছেলে, ছোট, আয়ারল্যান্ডে থাকে। আমি তো মনে করতেছিলাম যে তোর পাও ধুয়ে আমার পানি খাওয়া দরকার। সত্যই তো বলছো, আমার সমাজের কেউ সরি বলে না, সবাই দমকায় কথা বলে, সবাই প্রভাব খাটাইতে চায়। আসেন তওবা করি, ডেলি আল্লাহকে সরি বলি। সরি, সরির নামই ইস্তেগফার, সরির নামই তওবা। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আর একটা কাজ করেন, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু না। এটা দুনিয়া আমার সাথে একমত হবে। 4টা 24 ঘন্টা ভোগ করি যিনি আমাকে অস্তিত্ব দিল। হায়াত মৌত যার মুঠায়, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? শুধু আল্লাহ ডাকে না, 99টা পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجيد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক ডেলি 5 বার আল্লাহ ডাকে, 5 বার ডাকে। আপনি বলেন ব্যস্ত, সাড়া দিতে পারি না। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। দুনিয়া বলবে এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই, অকৃতজ্ঞতা কিচ্ছু নাই, এর চেয়ে বড় কোনো অকৃতজ্ঞতা নাই। ভালো মতে বুঝি, 5 ওয়াক্ত কমসে কম এই ডিউটিটা পুরা করি। হ্যাঁ, কিতাবের এক জায়গায় লেখা আছে এটা শরীরের ভাড়া, দেহের ভাড়া। আমার আখেরাত গুছানো তো হবেই হবে, জীবনটা গুছানো তো হবেই হবে, সাথে সাথেই দেহের ভাড়াটাও আদায় হয়ে যাবে। নাইলে কতদিন চালাবেন এটা ভাড়াহীন? আল্লাহ ডাকে আপনি আসেন না। পায়ে হাত দিয়া বলি, পড়বেন নামাজ? কে কে পড়বেন যে আজকের থেকে ছাড়বো না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।